নমস্কার বন্ধুরা, আমি রাধা। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি। বন্ধুরা, তাহলে রেসিপিটা করতে কী কী লাগবে আমার সাথে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো। দেখো সবজিটার কালারটা দেখো বন্ধুরা, লোভ লাগছে কি না। তোমরা কে কে এরকম শাক খেতে ভালোবাসো? তবে আজকের শাকটা একদম অন্যরকম নতুন ধরনের রান্না হবে। এটা আমি কখনো দেখিনি, তোমরা হয়তো কেউই দেখোনি, কখনো কেউ করেনি। নিয়েছি আমি অল্প একটু মুগ ডালটা ভেজে ধুয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। সবজি কি দেবো বন্ধুরা সেটা তোমাদের আগে শেয়ার করিনি, এটা রান্না করতে করতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিয়েছি একটা আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়েছি একটা পটল। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। আর বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। এটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। একদম নতুন রেসিপি বন্ধুরা, বন্ধুদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা করে খাওয়ার। এই তরকারিটা খেতে এত টেস্টি বন্ধুরা, এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের, একদম যেন ভোগ। আর এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। কেউ যদি পেঁয়াজ রসুন খেতে চাও সেটা তোমরা দিতে পারো, তবে আমি সম্পূর্ণ নিরামিষই করেছি এটা। দিয়ে দিয়েছি একটা বেগুন। বেগুনটা দিয়ে আবার আলুর সঙ্গে বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার বন্ধুরা ডালটা যে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা এবার একটা আমি পেস্ট মতন বানিয়ে নেব, দরদরা মতন। মানে পুরো মিহি করব না বন্ধুরা, করে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠিক এরকম টাইপের একটা পেস্ট করেছি, একটু দানা দানা আছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, একদম যেন ঠাকুরের ভোগ। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা ডালটা। ডালটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে এবার আমি ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব। লাস্টে একটা জিনিস দেবো এতে বন্ধুরা, যাতে স্বাদের 10 গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলাম, মুগ ডাল দিয়েছি বন্ধুরা, মুগ ডালের ভিতর আদা বাটাটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমি কুমড়ো শাকটা। বন্ধুরা কুমড়ো শাকটা আমি এদিকে কথা বলতে বলতে কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি। কুমড়ো শাকটা বন্ধুরা যখনই তোমরা রান্না করবে, শাকটা 2 হাতে ভালো করে একটু রগড়ে তারপরে তরকারির মধ্যে দেবে। হাতের মধ্যে একটু ডলে দিলে শাকের ফ্লেভারটা খুব ভালো হয়। শাকের যে গন্ধটা কুমড়ো শাকের, সেই গন্ধটা বেরিয়ে আসে। শাকটা কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনি দিয়ে শাকটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। শাকের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ। খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। এবার ডালের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম কিছুটা জল। 1/2 কাপ মতন জল দিয়েছি বন্ধুরা। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণে কিছুটা জল। 1 কাপ মতন জল দেবো আমি, গরম জল বন্ধুরা এটা। আমি সবসময় বলে থাকি আমার সব রান্নায় আমি গরম জল ব্যবহার করি। এতে রান্নার স্বাদও খুব বেড়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব সময় সব বন্ধুদের কাছে বলে থাকি আমার রান্না সোজা এবং ইজি, যারা কখনো রান্না করনি তারাও করে নিতে পারবে। শাকের থেকে বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে। শাকের মধ্যে চিনি যে কোনো তরকারিতে একটু চিনি দিলে একটু জল বেরোয়। তবে খেয়াল রাখতে হবে মুগের ডাল দেওয়া আছে, এটা কিন্তু তলায় লেগে যেতে পারে, মাঝে মাঝেই খুলে খুলে নেড়ে দিতে হবে।
তোমাদের কাছে অনুরোধ রইল এরকমভাবে এই রেসিপিটা করে খাওয়ার। খুবই টেস্টি একটা রেসিপি, একবার করলে তোমরা এরকমভাবেই করে খাবে। কালারটাও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। এই একটা এরকম তরকারি হলে পরে আর কিছুই লাগবে না। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে জল জল লাগছে, কিন্তু তলায় কিন্তু লেগে যাচ্ছে। দেখো, সেটা খেয়াল রাখতে হবে। আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই আদা বাটাটা আর এই ঘিটার জন্যই তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একদম অন্যরকম স্বাদ লাগবে বন্ধুরা, একবার তোমরা করে খেয়ে দেখো। আশা করছি কেউ নিরাশ হবে না, সবার খুব ভালো লাগবে। কালারটা কি সুন্দর হয়েছে, একদম সবুজ, দেখলেই তো লোভ লাগছে বন্ধুরা। কারা কারা শাক খেতে ভালোবাসো? তাহলে আমার সকল বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো কত সুন্দর লাগছে। তা লাইটের জন্য একটু অন্যরকম লাগছে বন্ধুরা। তাহলে আমার বন্ধুরা, এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।